পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানব মণ্ডলী, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আসমান বানিয়েছি, কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গিয়েছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি কোন বলার সঙ্গে সঙ্গে জমিন হয়ে গিয়েছে। আসমানের নিচে জমিনের উপরে সমগ্র জিনিস, সমগ্র বস্তু কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গিয়েছে। ও মানব মণ্ডলী, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোন বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন করি নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কোন ফায়াকুন বলে বানাই নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমার নিজের কুদরতি হাত দিয়ে বানিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। সেই রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা যে রমাদান মাস তোমরা পাবা, এই রমাদান মাসের ইবাদত শুধু রমাদানের জন্য নয়, এই রমাদানের ইবাদত তোমরা আজীবন, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত তোমাদের জীবনে বাস্তবায়ন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমাদান মাস আমাদেরকে দিয়েছিলেন, রমাদান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদানে আমাদেরকে 10টি শিক্ষা দিয়েছেন। কয়টি? বলেন, আওয়াজ দিয়ে বলেন, কয়টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10টি শিক্ষা দিয়েছেন এই রমাদান মাসে। যে রমাদান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রমাদান মাসের 10টি শিক্ষা তোমরা অর্জন করো। আর রমাদান যখন চলে যায়, রমাদান মাস যাবার পরে বাকি 11টি মাস পাবা, আগামী রমাদান পর্যন্ত এই 10টি আমল তোমরা করবা। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10টি যে আমল করলো না, এই 10টি জিনিস পেল, এবং 10টি জিনিস পাওয়ার পরে যখন রমাদান চলে গেল, আবার সেই 10টি জিনিস তারা ভুলে গেল, এমন যদি কোনো বান্দা থেকে থাকে, এমন যদি কোনো উম্মত থেকে থাকে, তাহলে মনে করতে হবে পবিত্র মাহে রমাদান মাসের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় নাই। আমরা যে রমজান মাসে ইবাদত করেছি, রমজান মাসে যে আমরা লাইলাতুল কদরের রাতে আমরা জেগে জেগে ইবাদত বন্দেগী করেছি, সকালে সেহরি খেয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা না খেয়ে থেকে রোজা রেখেছি, দান করেছি, সদকা করেছি, যাকাত দিয়েছি, সমস্ত ইবাদত যদি এই 10টি যদি জিনিস আমাদের মনের মধ্যে যদি না থাকে, এই 10টি জিনিস যদি আমরা পরবর্তী রমাদান মাসের পরে আমল না করি, তাহলে বুঝতে হবে রমাদান মাসের ইবাদত আমাদের স্থায়ীভাবে আল্লাহর কাছে কবুল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই 10টি জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই রমাদান মাসে, যে 10টি জিনিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, 1 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই রমাদান মাস আমাদেরকে তাকওয়া অর্জন করা শিখিয়েছে। বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার পাঠানো নবী রাসূলের প্রতি ঈমান এনেছো, আমার দেওয়ার নাজ নিয়ামতের প্রতি ঈমান এনেছো, আমার আসমানের নিচে জমিনের উপরে সমস্ত জিনিসের প্রতি ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে বলছেন, আমি তোমাদেরকে রোজা দিয়েছি, আর এই রমজানের রোজার দ্বারা তোমরা তাকওয়া অর্জন করো। তাহলে 1 নাম্বার, এই রমাদান থেকে আমরা শিক্ষা অর্জন করেছি যে তাকওয়া অর্জন করা যায় কিভাবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া এমন একটি জিনিস, তাকওয়া কোনো জিনিসের নাম নয়, কোনো বস্তুর নাম নয়, কোনো ইবাদতের নাম নয়। তাকওয়া হচ্ছে সেই জিনিসকে বলা হয়
যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সামান্য পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, তিল পরিমাণ অন্তরে ভয় থাকে, এই ভয়টাকেই তাকওয়া বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যারা আমার প্রতি ঈমান এনেছো, হাক্কা তুকাতিহি, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান মুমিন না হও। আমরা সবাই জানি, আমরা বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, আমার বংশ পরস্পর মুসলমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বললেন কেন যে তোমরা মুসলমান না হয় মৃত্যুবরণ করো না? এখানে এটার দ্বারাই বোঝা যাচ্ছে তোমরা তাকওয়া অর্জন করো। যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে সেই ব্যক্তি আল্লাহ তাআলার মুমিন হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। আমরা নামে মুসলমান থাকলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুমিন, মুত্তাকি, মুসলিমুন, মুমিনুন হতে বলেছেন, আমাদেরকে আল্লাহর অন্তরে ভয় থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসে যে আমাদেরকে দ্বিতীয় শিক্ষা দিয়েছেন, দ্বিতীয় নাম্বার শিক্ষা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। এই পবিত্র মাস রমাদান মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, এই পবিত্র কোরআনের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাস রমাদান মাসে শিক্ষা অর্জন করার তৌফিক দিয়েছে। এই রমাদান মাস এমন একটি মাস ছিল, রমাদান মাসে আমরা কেউ 1 খতম, কেউ 2 খতম, কেউ 3 খতম আমরা পাঠ করেছি, আমরা কোরআন খতম করেছি। এমন করেছি কি করি না বলেন তো? অনেকে মা বোনেরা রয়েছে, অনেক বাবাজিরা রয়েছে, অনেক যুবক ভাইরা রয়েছে, এবং ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্ররা রয়েছে যারা কোরআনুল কারীম খতম করেছেন। আবার অনেকেই মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে হুজুরের তেলাওয়াত শুনে শুনে আমরা যেই পরিমাণ রমজানে কোরআন তেলাওয়াত করি, রমজানে যেই পরিমাণ কোরআনের আয়াত শুনি, রমজান মাসে যেই পরিমাণ আমরা কোরআনের তেলাওয়াত শুনি, অন্যান্য মাসে শুনি না। এই পবিত্র মাহে রমাদান মাসে দ্বিতীয় নাম্বার শিক্ষা, সেই শিক্ষাটাই হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক। রমাদান মাস আসলে আমাদের সম্পর্ক বেড়ে যায় কোরআনের সাথে, বলেন ঠিক কি না? আবার যখন রমাদান চলে যায় আমাদের এই কোরআনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আবার আগের তুলনায় আবার কোরআনকে বাসার সামসেটে, বাসার আলমারির উপর, সুকেশের উপর সাজিয়ে রাখা হয়, হয় কি হয় না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা রমজান মাসে যে শিক্ষাটা অর্জন করলা, কোরআনের সাথে যে সম্পর্কটা করলা, এই কোরআনের সম্পর্কটা যেন আবার তোমাদের বাকি 11টি মাস তোমাদের যেন বজায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, আর এই কোরআন মানব মণ্ডলের হেদায়েতের জন্য নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে নাজিল করে জানিয়ে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি এই কিতাব অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। আমি এই কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ। আমি এই কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের জন্য শিফা স্বরূপ। আমি এই কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। আর আমি এই কোরআন অবতীর্ণ করেছি জালেম কাফের মুশরিকদের জন্য বড়ই কঠিন, বড়ই কঠিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কালিমা নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাআন লিমা ফি সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীকে ডেকে বলছেন, হে মানুষ, ও মানব মণ্ডলী,
তোমার রবের পক্ষ থেকে তোমাদের নিকট যেই মহাগ্রন্থ কিতাব এসেছে, তোমার রবের পক্ষ থেকে তোমাদের নিকট যেই মহান কিতাব এসেছে তা মুমিনদের জন্য সঠিক পথ দেখায়, তা মুমিনদেরকে সরল পথ দেখায়, হিদায়াতের পথ দেখায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালাইসু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কথাটি কার? বলেন কথাটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার অনুগ্রহে যেই মহাগ্রন্থ কিতাব, যেই মহান কিতাব তোমাদের নিকট এসেছে, তোমরা এই মহান কিতাব তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করো আর এই মহান কিতাব নিয়ে তোমরা সন্তুষ্ট এবং খুশি হও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমরাই হলে সর্বোত্তম উম্মত। আমি সর্বোত্তম উম্মত হিসাবে তোমাদেরকে ঘোষণা করেছি। এই মহান কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নাযিল করেছেন। কাদের উপর নাযিল করেছেন বলেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাগ্রন্থ কুরআনুল কারীম আমাদের উপর নাযিল করেছেন। সুতরাং তোমরা এই কোরআনের সৎ কাজ যেগুলো রয়েছে, সৎ কাজের আদেশ করো আর কাজে বাধা প্রদান করো। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এটা মুমিনদের জন্য রক্ষা করো। তোমরা আল্লাহর প্রতি ঈমান রক্ষা করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা প্রদান করো আর আল্লাহর প্রতি তোমরা ঈমান রক্ষা করো। যে মহান কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীকে দেয় নাই, এই মহান কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর উম্মতকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। আর আমরা সেই নবীর উম্মত হবার কারণে এই মহান কিতাব আমাদের উপর এসেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান কিতাব, এই মহাগ্রন্থ কুরআনুল কারীম আমার উপর অবতীর্ণ করেছে, আমার উম্মতের জন্য অবতীর্ণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বোত্তম হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সর্বোত্তম সেই ব্যক্তি যেই নিজে কোরআন শিক্ষা অর্জন করবে আর অপরকে শিক্ষা প্রদান করবে, সেই ব্যক্তি হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। বলেন ঠিক কি না? এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন আর সর্বোত্তম উম্মত হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার জমিনে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআনের আলো অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন করে আর এই জ্ঞান মানুষের কাছে পৌঁছে দেয়। আল্লাহ রাসূল তাকে উত্তম হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়াগমাউনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় এই মহান কিতাব সঠিক পথের দিকে পথ প্রদর্শন করে
তোমরা সরল এবং সঠিক পথ অনুসরণ করো। কোরআন তোমাদেরকে যেই পথে যেতে বলে তোমরা সেই পথ অনুসরণ করো। কোরআনের বিপক্ষে যেও না। কোরআন তোমাদেরকে যদি ডান দিকে যেতে বলে ডান দিকে যাও। এই কোরআন যদি তোমাদেরকে বাম দিকে যেতে বলে বাম দিকে যাও। এই কোরআনুল কারীমের মধ্যে মানুষের জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু এই কিতাবের মধ্যে দিয়েছে। এই দুনিয়ার জমিনে বৈজ্ঞানিকেরা একটি মোবাইল বানায় অথবা ল্যাপটপ, কম্পিউটার, যাই বলেন না কেন, প্রত্যেকটা জিনিসের সাথে একটি গাইড দেওয়া হয়, হয় কি হয় না বলেন তো? পরিচালনা করার জন্য একটি গাইডলাইন, একটি গাইড দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সর্বোত্তম হিসেবে ঘোষণা করেছেন। আর আমাদের গাইডলাইন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর থেকে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কবরের বাড়ির জিন্দেগি পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সমস্ত সবকিছুর ফয়সালা করে দিয়েছেন। বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই মহান কিতাব নাযিল করলেন, এই মহান কিতাবের দাওয়াত যখন আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের দ্বারে দ্বারে মানুষের নিকট যখন পৌঁছাইতে শুরু করলেন, আল্লাহ রাসূলের দাওয়াত দেখে একদল কাফের মুশরিকদের মাথায় টনক পড়ল। মুহাম্মদ বিন আব্দুল্লাহর কোরআনের এই দাওয়াতের কারণে তার দলের সংখ্যা বেড়ে যাবে, এই কোরআনের আয়াতের শুনে সঙ্গে সঙ্গে অনেকে ইসলাম গ্রহণ করবে। এই জন্য অনেকে চিন্তা করল, আবু জাহেল, আবু সুফিয়ান, ওয়ালিদ ইবনে মুগীরা এবং বড় বড় কাফের মুশরিকরা সবাই মিটিং শুরু করে দিল। আব্দুল্লাহ বিন মুহাম্মদ যদি এই দাওয়াত প্রচলন ঠিক রাখে তাহলে এক সময় আব্দুল্লাহ বিন মুহাম্মাদের দল বেড়ে যাবে। এই জন্য সেই কাফের মুশরিকরা চিন্তা করল তাকে থামানো যায় কিভাবে। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহান কিতাবের দাওয়াত থেকে দূরে রাখার জন্য, এই মহান কিতাবের দাওয়াত থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা ষড়যন্ত্র শুরু করে দিল। এক পর্যায়ে তারা চিন্তা করলো, যদি মুহাম্মদের এই দলের সংখ্যা বেড়ে যায়, কোরআনের আলো যদি মানুষের জ্ঞানের মধ্যে ঢুকে যায়, কোরআনের আলো যদি মানুষ যদি হেদায়েত লাভ করে, তাহলে আমরা যে সমাজ পরিচালনা করি আমাদের এই অস্তিত্ব থাকবে না, আমাদের কর্তৃত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমাদের চেয়ার থাকবে না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কোরআনের দাওয়াত থেকে দূরে সরিয়ে রাখার জন্য তারা একত্রিত হয়ে চিন্তা ভাবনা শুরু করে দিল। এই সময় এই সিদ্ধান্তের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন সূরা ফুসিলাতের ২৪ নম্বর আয়াতে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। কথাটি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কাফের মুশরিকদের আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সমস্ত বড় বড় কাফের মুশরিকদের এই সিদ্ধান্তের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি যেই কোরআনের দাওয়াত দিচ্ছেন, আমি আল্লাহ আপনার প্রতি যেই কিতাব নাযিল করেছি, যেই মহাগ্রন্থ কোরআনুল কারীম আপনার প্রতি অবতীর্ণ করেছি, এই মহান কিতাবের দাওয়াত আপনার বিপক্ষে চলে যাবে, আপনার দাওয়াত দেওয়া বন্ধ করে দিবে, আপনার বিপক্ষে তারা ষড়যন্ত্র শুরু করে দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনি দাওয়াত বাড়িয়ে দিলেন, আগের তুলনায় আরো বেশি পরিমাণে দাওয়াতের সংখ্যা বাড়িয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহান কিতাবের দাওয়াতের আরো কার্যক্রম বাড়িয়ে দিলেন। যখন কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে আল্লাহ রাসূলকে যখন দমাতে পারল না, তারা চিন্তা করল এখন দমানো যায় কিভাবে। এই জন্য তারা চিন্তা ভাবনা শুরু করল, মক্কা নগরীর অলিতে গলিতে ছড়িয়ে দেওয়া হোক আব্দুল্লাহ বিন মুহাম্মদ
মুহাম্মদের এই দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য একটি মাত্র উপায় রয়েছে, সেই উপায়টি হচ্ছে তাকে পাগল বলা হোক। মানুষের দ্বারা দ্বারা গিয়ে কাফের মুশরিকরা তারা শুরু করে দিলেন, এই মক্কা নগরীর মধ্যে একটি পাগল রয়েছে, সেই পাগলের নিকট তোমরা কেউ যাবা না, সেই পাগলের কথা কেউ শুনবা না। ছেলের সাথে যদি বাবার সম্পর্ক ভালো থাকে, পাগলের কথা শোনার সঙ্গে সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। স্ত্রীর সাথে যদি স্বামীর সম্পর্ক ভালো থাকে, এই পাগলের কথা শোনার সঙ্গে সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। কাফের মুশরিকরা আরো প্রচুর পরিমাণে তারা কি করলেন, ছড়াতে শুরু করলেন। এখন বর্তমান জামানায় যেমন মক্কা নগরীতে জিলহজ মাসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন হাজী সাহেবরা হজ করার জন্য যায়, সেই সময় একটি প্রচলন ছিল, তারা নির্দিষ্ট সময়ে তারা বাইতুল্লাহ শরীফ জিয়ারত করত। বিভিন্ন রাষ্ট্র থেকে মানুষজন আসতো, মানুষের সমাগম হতো। তারা চিন্তা করলো এই সময়টিকে কাজে লাগা যাক। আল্লাহ রাসূলের বিপক্ষে তারা এই সময়টি কাজে লাগানোর জন্য প্রস্তুতি হয়ে গেলেন, মিনা প্রান্তে চলে গেলেন। তারা সবাই তাঁবুতে গিয়ে, মিনা প্রান্তে তাঁবুতে গিয়ে তারা দাওয়াত দেওয়া শুরু করলেন যে এই মক্কা নগরীর মধ্যে একজন বড় পাগল রয়েছে, এই পাগলের নিকট কেউ যাবা না। আচ্ছা বলেন, আমার রাসূল কি পাগল ছিল? আমার রাসূল পাগল ছিলেন না, কিন্তু এই কোরআনের মধ্যে এমন হক কথা রয়েছে যে হকের কারণে কর্তৃত্ব, যে হকের কারণে তাদের রাজত্ব চলে যাবে, এই চিন্তা করে তারা আল্লাহ রাসূলকে দমাতে চেয়েছিল। তারাও কিন্তু জানতো যে আল্লাহ রাসূল তিনি, তারাও জানতো যে তিনি আল্লাহ তাআলা পাঠানো বান্দা এবং তার রাসূল, কিন্তু তাদের কর্তৃত্ব, তাদের নেতৃত্ব বাঁচানোর জন্য তারা বিপক্ষে চলে গেলেন। এখন যদি আপনাদেরকে বলা হয় আমি কনসার্ট থেকে আসতে আসতে আমি এই ধরপুকুর একটি বাজারে একটি পাগল দেখেছি, তোমরা কেউ যাবা না, এই পাগলের কাছে যদি যাও তাহলে তোমরাও পাগল হয়ে যাবা, যদি এমন কিছু বলা হয় তাহলে আপনারা মনে হয় সবাই যাবেন, ঠিক কিনা? কারণ পাগল কেমন, আগে পাগলটাই দেখে আসি, এমন চিন্তা ভাবনা হবে কি হবে না? আমি যদি আপনাদেরকে না বলতাম তাহলে কি আপনারা জানতেন যে ধরপুকুর বাজারে একটি পাগল রয়েছে? জানতেন না, তবে আমি বললাম, তারপর আপনারা সবাই জানলেন। তো মক্কা নগরীর মধ্যে বিভিন্ন দেশ থেকে কাফের মুশরিকরা এসেছে বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবে। তারা কি কেউ জানতো যে মুহাম্মদ নামে একজন লোক রয়েছে? জানতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা বড় ফয়সালা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা চেয়েছো কোরআনের দাওয়াত বন্ধ করে দিতে, আমি তোমাদের মুখ দ্বারা, তোমাদের জবান দ্বারাই কোরআনের প্রচার বাড়িয়ে দেব। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের মুশরিকদের মাধ্যমেই কোরআনের দাওয়াত প্রচলন করিয়ে দিলেন। যখন কাফের মুশরিকরা শুনতে পেল যে মক্কা নগরীর উম্মুক স্থানে একটি পাগল রয়েছে, সবাই দলে দলে যাওয়ার চেষ্টা করলেন, সবাই শুরু করে দিলেন। তবে তার একটি হেকমত অবলম্বন করেছে, কানে দুইটি আঙ্গুল দিয়ে গিয়েছে। বলা হয়েছে তার যদি কথা শোনো পাগল হয়ে যাবা। এই পাগলের কবল থেকে বেঁচে থাকার জন্য কানে আঙ্গুল দিয়ে গিয়েছেন। যখন আল্লাহ রাসূলের সামনে গেলেন, আল্লাহ রাসূলের নুরানি চেহারার সঙ্গে সঙ্গে তাদের মনের মধ্যে খটকা লাগলো, যদি একজন পাগল হয়ে থাকে, প্রকৃত পাগলের চুলগুলো থাকবে এলোমেলো, উস্কো খুস্কো। একজন যদি পাগল হয়, পাগলের অবস্থা হবে দাড়িগুলো থাকবে উস্কো খুস্কো। বলে ঠিক কিনা? আমাদের ধোবড়া বাজারে একটি পাগল রয়েছে, তার অবস্থা দেখলে বোঝা যাবে যে তাকে বলা লাগবে না সে পাগল, দেখলেই বুঝতে পারবে যে সে একজন প্রকৃত পাগল। তো কাফের মুশরিকরা যখন দলে দলে যখন গেলেন, যাবার পরে যখন দেখতে পেলেন যে আল্লাহ রাসূলের নুরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে তাদের অন্তরটা গলে গেল, কান থেকে হাত সরিয়ে নিলেন এবং আল্লাহ রাসূলের এই মহাগ্রন্থ কুরআনুল কারীমের তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে কর্ণ দিয়ে শুনলেন, অন্তরে গেঁথে গেলেন এবং সবাই দলে দলে ইসলাম গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ করে দিতে চেয়েছিলেন কাফের মুশরিকরা। যখন আল্লাহর রাসূলের এই দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য তারা প্রচলন শুরু করে দিলেন, সেই সময় কাফের মুশরিকরা দলে দলে দেখতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। যখন দলে ইসলাম গ্রহণ করলেন, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাই চিন্তিত হয়ে গেল। আমরা চেয়েছিলাম তারা দাওয়াত বন্ধ করে দিতে, কিন্তু আমরা এমন অবস্থায় পড়ে গেলাম, সবাই দলে গিয়ে ইসলাম গ্রহণ করে কালিমার সুশীতল ছায়ার তলে চলে আসছে। এখন
আব্দুল্লাহ বিন মুহাম্মদকে এইখান থেকে বিতাড়িত করা যায় কিভাবে, এখান থেকে তাকে সরানো যায় কিভাবে। তারা চিন্তা শুরু করে দিলেন, তারা এলান করে দিলেন এলাকার মধ্যে, সেই মক্কা নগরীর মধ্যে 6টি গোত্র ছিল, সেই 6টি গোত্রের মধ্যে থেকে 6 জন নেতাকে ডাকলেন। 6 জন নেতাকে ডাকার পরে তারা পরামর্শ শুরু করে দিলেন, আব্দুল্লাহ বিন মুহাম্মদকে যদি এই দুনিয়ার জমিন থেকে না তাড়ানো হয়, এই মক্কা নগরী থেকে যদি না পাঠানো হয়, বিতাড়িত না করা হয়, তাহলে আমাদের কর্তৃত্ব চলে যাবে, আমাদের রাজত্ব চলে যাবে। এখন কি করা যায়? একজন নেতা বলে আব্দুল্লাহ বিন মুহাম্মদকে কারাগারের মধ্যে নিক্ষেপ করা হোক। আবার আরেকজন নেতা বলে আব্দুল্লাহ বিন মুহাম্মদকে এই মক্কা নগরী থেকে নির্বাচিত করে অন্য জায়গায় রাখা আসা হোক। আব্দুল্লাহ বিন মুহাম্মদকে এই স্থান থেকে অন্য স্থানে পাঠানো হোক। এক একজনের যখন এক একটা পরামর্শ দেওয়া শুরু করলেন, এই দেওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত বন্ধ করে দেওয়ার যখন চিন্তা ভাবনা করলেন, এরপর একজন বলল, আব্দুল্লাহ বিন মুহাম্মদকে যদি কারাগারে নিক্ষেপ করা হয়, তাহলে কারাগারের মধ্যে যত বড় বড় সন্ত্রাসী নিক্ষেপ করা হয়েছে, যত বড় বড় সন্ত্রাসী রাখা হয়েছে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ সেই সন্ত্রাসীদেরকে তিনি তার দলে নিয়ে চলে আসবেন। বলেন না সুবহানাল্লাহ। আবার কেউ কেউ বলছে আব্দুল্লাহ বিন মুহাম্মদকে যদি মক্কা নগরী থেকে অন্য জায়গায় পাঠানো হয়, তাহলে অন্য জায়গায় গিয়ে তিনি তার দল ভারী করবে, এই মহান কিতাবের দাওয়াত দিবে, এবং সেই মহান কিতাবের দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক মুসলিম ইসলাম গ্রহণ করবে, এবং ইসলাম গ্রহণ করার পরে যখন আব্দুল্লাহ বিন মুহাম্মদের দল ভারী হয়ে যাবে, প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের উপর আক্রমণ করবে। এই সময় একজন পরামর্শ দিল, তাহলে তাকে এই দুনিয়ার জমিন থেকে একবারে খতম করে দেওয়া হোক, এই দুনিয়ার জমিন থেকে তাকে গর্দান কেটে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হোক। যে চিন্তা ভাবনা সেই কাজ। এই সময় কাফের মুশরিকরা আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা মক্কা নগরীর মধ্যে এলান করে দিল, আব্দুল্লাহ বিন মুহাম্মদের যদি কেউ গর্দান এনে দিতে পারো, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। আল্লাহ রাসূলকে চিন্তা ভাবনা করলেন, দুনিয়ার জমিন থেকে একেবারে গর্দান কেটে দুনিয়ার জমিন থেকে তারা বিদায় করে দিতে চাইল। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি যেই কোরআনের দাওয়াত দিচ্ছেন, যেই কোরআন আমি আপনাকে নাযিল করেছি, সেই কোরআনের দাওয়াত কেউ গ্রহণ করতে চায় না, সেই কোরআনের দাওয়াত কেউ গ্রহণ করতে চায় না। নবীজি, আপনাকে দুনিয়ার জমিন থেকে খতম করে দিতে চাই। ওগো নবীজি, দুনিয়ার জমিন থেকে আপনাকে গর্দান কেটে বিদায় করে দিতে চাই। আমি আল্লাহ, আমি এটা সইতে পারবো না। আপনি মক্কা নগরী থেকে মদিনায় হিজরত করে চলে যান। এই সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গর্দান কাটার জন্য কেউ ইচ্ছা পোষণ করলো না, কেউ সাহস করতে পারলো না আল্লাহ রাসূলের গর্দান কাটবে। সেই সময় ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমর তখনও ইসলাম গ্রহণ করেন নাই। সেই বলে, আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদের গর্দান এনে দিতে পারবো, আমাকে 100টা উট পুরস্কার দিতে হবে, আমি 100টা উট পুরস্কার নিব, আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদের গর্দান কেটে নিয়ে আসবো। এই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই। ওমর ইবনুল খাত্তাব, তিনি খাত্তাবের ছেলে ওমর আল্লাহ রাসূলের গর্দান কাটার জন্য বেরিয়ে গেলেন, আল্লাহ রাসূলের উদ্দেশ্যে চলে গেলেন, নাঙ্গা তরবারি নিয়ে চলে গেলেন, আল্লাহ রাসূলের গর্দান কেটে তিনি নিয়ে আসবেন। এই সাইদ আব্দুল্লাহ ইবনে সাইদ তিনি জিজ্ঞাসা করছেন, ওমর, কোথায় যাচ্ছ তুমি? এই নাঙ্গা তরবারি নিয়ে কোথায় যাচ্ছ? এই সময় ওমর তিনি বলতেছেন, আমি আব্দুল্লাহ বিন মুহাম্মদের গর্দান আনতে যাচ্ছি। মক্কা নগরীর মধ্যে এলান করা হয়েছে, মক্কা নগরীর মধ্যে বলা হয়েছে, যদি কেউ আব্দুল্লাহ বিন মুহাম্মদের গর্দান এনে দিতে পারে, তাহলে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। এই জন্য আমি যাচ্ছি। এই সময় আব্দুল্লাহ বিন সাইদ বলে, তুমি যেই কিতাবের দাওয়াত দেওয়ার কারণে, যেই কিতাবের কালিমার দাওয়াত দেওয়ার কারণে আব্দুল্লাহ বিন মুহাম্মদের গর্দান কাটতে যাচ্ছ, তুমি কি তোমার বাসার খবর রেখেছো? তোমার নিজের ভগ্নিপতি এবং বোন জামাই তারা দুইজনে এই মহান কিতাবের, এই মহাগ্রন্থ কুরআনুল কারীমের দাওয়াত কবুল করে নিয়েছে এবং তারা ইসলামের ছায়াতলে চলে এসেছে। তুমি কি তোমার বাসার খবর রাখো না? এই সময় উমর তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি তিনার বোনের বাসায় চলে গেলেন। তিনার বোনের বাসায় যাওয়ার পরে তিনি বাসায় গিয়ে নক করছেন,
এবং না করার পূর্বে তিনি কিছু লক্ষ্য করে শুনতে পেলেন বাসার মধ্য থেকে যেন কি গুনগুন গুনগুন করে আওয়াজ আসছে, কোরআনের আওয়াজ আসছে। তার বোন ঘরের দরজা খুলে দিলেন, ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে ওমর ইবনুল খাত্তাব তিনি জিজ্ঞাসা করতেন, বোন তোমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছিলা? যে আওয়াজগুলো আমি বাহিরের থেকে শুনতে পাচ্ছিলাম। এই সময় তার বোন তিনি বলতেছেন, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীম পড়ছিলাম। ওমর ইবনুল খাত্তাব তিনি বলতেছেন, আমাকে একটু পড়ে শোনাও, তুমি কোন কিতাব পড়ছিলে? আমি এই কিতাবের পড়া শুনতে চাই। এই সময় তার বোন এবং বোন জামাই ভয়ে কম্পিত হয়ে গেল। না জানি ওমরের হাতে নাঙ্গা তরবারি রয়েছে, এই তরবারি দিয়ে আমাদের গলা কেটে ফেলা হবে, তিনি ভয়ে ভয়ে কম্পিত হয়ে যাবেন। এই সময় তার বোন তিনি বলতেছেন ফাতিমা বিনতে খাত্তাব, ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ভাই এই মহান কিতাব এমন একটি কিতাব, এই কিতাব এমন একটি পবিত্র কিতাব, পবিত্র গ্রন্থ। এই গ্রন্থ যদি শুনতে হয়, এই পবিত্র যদি তিলাওয়াত শুনতে হয়, করতে হয়, তাহলে পাক পবিত্র হয়ে উযু করে গোসল করে আসতে হবে। ওমর ইবনুল খাত্তাব তিনি প্রথমে রাজি ছিলেন না, পরবর্তীতে তিনি গোসল করলেন, উযু করলেন। গোসল এবং উযু করার পরে তিনি গোসল করলেন, উযু করার পরে ফাতিমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে তেলাওয়াত শুনলেন। তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরের মধ্যে নাড়া দিয়ে উঠল। তিনি বললেন, এই দাওয়াত তোমাকে কে দিয়েছে? তেনারা ভয়ে বলতে চাই না, এক পর্যায়ে বলল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সঙ্গে সঙ্গে তিনি চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে। তখন তিনি হাতের নাঙ্গা তরবারি ফেলেন নাই, তিনি ছুটলেন আল্লাহর রাসূলের দরবারে, তিনি চলে গেলেন। এই সময় আল্লাহর রাসূলের কানে খবর চলে আসলো, ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমর রাসূল আপনাকে কতল করার জন্য, আপনার গর্দান কেটে ফেলার জন্য নাঙ্গা তরবারি নিয়ে ছুটে নিয়ে আসছে। এই সময় আল্লাহর রাসূল বললেন, ও সাহাবীরা রে, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম দুইজন ব্যক্তির জন্য। কয়জন ব্যক্তি বলেন তো? দুইজন ব্যক্তির জন্য আমার আল্লাহ অবশ্যই কবুল করবেন, তোমরা ওমরকে আসতে দাও। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বা হাদাইনি রাজুলাইন ইলাইক। আল্লাহ তাআলা এই মক্কা জমিনের মধ্যে আবু জাহেল ইবনে হিশাম কিংবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনকে, আবু জাহেল অথবা ওমরকে ইসলামের কালিমার ছায়া তলে তুমি নিয়ে আসো, তুমি তাদেরকে দুইজনের মধ্যে একজনকে ইসলামের জন্য কবুল করে নাও। ও আমার সাহাবীরা, অবশ্যই আমার আল্লাহ কবুল করবেন। হয়তো আল্লাহ রাসূল তিনি দাঁড়িয়ে থাকলেন। এই সময় ওমর ইবনুল খাত্তাবের ছেলে ওমর আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন, আল্লাহ রাসূলের সামনে চলে আসলেন। আসার পরে তিনি নাঙ্গা তরবারি ফেলেন নাই, আল্লাহ রাসূলের সামনে এসে তিনি দাঁড়িয়ে রয়েছেন, কোনো কথা বলছেন না। আল্লাহর রাসূল, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনুল খাত্তাবের কলার চেপে ধরলেন এবং বলছেন, ওমর রে, তুমি এখানে কি জন্য এসেছো, তুমি বলো। কলার চেপে ধরার সঙ্গে সঙ্গে ওমর ইবনুল খাত্তাব তিনার হাত থেকে নাঙ্গা তরবারি পড়ে গেল। এই সময় আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা নগরীর মধ্যে পুরস্কার ঘোষণা করা হয়েছে আপনার কল্লা নিয়ে যাবার জন্য, কিন্তু এত সুন্দর মানুষের কল্লা কিভাবে তারা চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার নূরানি চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত কিছু ভুলে গিয়েছি, আপনি আমাকে কালিমার পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব তিনি ইসলাম গ্রহণ করলেন। এই সময় মক্কা নগরীর মধ্যে বিজয়ের মিছিল, কারণ মক্কা নগরীর মধ্যে আল্লাহ রাসূল তিনি লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতেন। যখন ওমর ইবনুল খাত্তাবের ছেলে যখন ওমর ইসলাম গ্রহণ করলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহান কিতাবের দাওয়াত আর লুকিয়ে দেওয়া চলবে না, এই মহান কিতাবের দাওয়াত আর গোপনে গোপনে চলবে না, আপনি এই মহান কিতাবের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করুন, কেউ এই দুনিয়ার জমিনে আপনাকে বাধা দেওয়ার সাহস করবে না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসলেন। এরপর থেকেই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। এই দুনিয়ার জমিনে আশারায়ে মুবাশশারা, দুনিয়ার জমিনে
জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন 10 জন ব্যক্তি। 10 জনের মধ্যে দ্বিতীয় নম্বর ব্যক্তি সেটাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরে আর আল্লাহর রাসূলকে কেউ বাধা দেওয়ার সাহস পেল না। আল্লাহর রাসূলকে কেউ বাধা দেওয়ার সাহস পেল না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন এই মহান কিতাবের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহান কিতাব আজকে আমাদের মাঝে বিদ্যমান রেখেছে। তবে আমরা এখন পর্যন্ত এই মহান কিতাবের যেগুলো হুকুম আহকাম রয়েছে এই হুকুম আহকাম থেকে আমরা দূরে সরে হয়েছি। এই রমাদান মাস চলে গেলে, রমাদানে আমরা কোরআন পাঠ করি, রমাদান চলে গেলে এই কোরআন বন্ধ হয়ে যায়। আগামী রমাদান পর্যন্ত, রমাদান আবার যখন আসে আবার খোলা হয়। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাসে দ্বিতীয় নাম্বার যে শিক্ষাটি দিয়েছেন সেই শিক্ষাটি হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক গড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই পবিত্র কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।